আজকের দিনটা শুরু করেছি আমার ছোট ছোট ভালো লাগার মুহূর্তগুলো দিয়ে। সংসারের ব্যস্ততার মাঝেও প্রকৃতির কাছে একটু সময় কাটালে মনটা সত্যিই কিন্তু ভালো হয়ে যায়। সকালে আমার গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে। গাছের পাতা, নতুন ফুলের সৌন্দর্য সব কিছু যেন আমার মনকে অনেক শান্তি দেয়। আজ আমার বাগান থেকে কিছু ফুল তুলেছি, আর এই ফুল দিয়ে আমি ঘরে পুজো দিয়ে নিব। তো নিজের হাতে লাগানো গাছে যে ফুলগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর তখন আনন্দটাও অনেক অন্যরকম হয়। ছোট ছোট এই যত্নের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে অনেক সুখ। ফুল তোলার পরেও কিন্তু গাছের যত্ন নেওয়ারও কিন্তু দরকার পড়ে। গাছে একটু জল দিয়ে গাছটাকেও কিন্তু নিয়ম করে জল দিতে হয়, কারণ এই গাছের একটু যত্ন নিলেই কিন্তু গাছগুলো আরও সুন্দর হয়ে উঠবে। এরপর আমি শুরু হয়ে গেল আমার নিত্যদিনের কাজ। এই তো সকালবেলায় আমি অর্ধেক রান্না করে গিয়েছিলাম, আর একটা রান্না বাকি ছিল, শুধু মাংস রান্নাটাই বাকি ছিল। তো আমি মাংস রান্না করার জন্য ফ্রিজে একটু আদা বের করে নিলাম। মাংসতে একটু আদা না দিলে মাংস খেতে ভালো লাগে না। এরপরে আমি আদা পেস্ট করে মাংসটা মাখিয়ে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়ে এরপর চলে এলাম ফিল্টারে জল দিতে। আর প্রতিদিন আমার নিয়ম করে দুবেলা ফিল্টারে জল দিতে হয়। আর এই যে বোতল থেকে জলটা দিচ্ছি, এটা ফিল্টার করা ছিল। আসলে বোতলে পড়ে থাকলে সে জলটা খাওয়া হবে না বলে আমি ফিল্টার করা জলটাই আবার ফিল্টারে ঢেলে দিলাম। এরপরে আমি আমার ছোট ছেলে ফ্রেশ হয়ে এসেছে, ওকে খেতে দিয়ে দিচ্ছি। চুলা থেকে গরম গরম ভাত নামিয়ে নিয়ে এসেছি। সকালে শুধু ডাল আর সয়াবিনের তরকারি রান্না করে চলে গিয়েছিলাম, আর এখন আমি ভাতটা নামিয়ে ওকে দিয়ে দিব। আর মাংস তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। এদিকে ওই ছোলার ডাল আর সয়াবিন দিয়ে ভাত খেতে খেতে আমার মাংসটাও হয়ে যাবে, তাই ওকে আগে খেতে দিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চা মানুষ, ওর ক্ষুধাও লেগে গেছে। তো যাই হোক, আজকের এই যে ছোট্ট ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের? আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে পেজে লাইক এবং কমেন্ট করে পাশে থেকো। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে একটা ফলো দিও। ধন্যবাদ তোমাদের আমার এই ভিডিওটি ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য। আসলে সংসারের এই ছোটো ছোটো কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু জীবনের আসল সুখটাই খুঁজে নিতে হয়। এই ছোটো ছোটো কাজের মধ্যেই অনেক আনন্দ আর অনেক ভালো লাগা মিশে থাকে। তো সংসারের এই যে প্রতিদিন নিয়ম করে এই রান্না করা, ঘর গোছানো, এগুলো কিন্তু থেকেই থাকে। তো এদিকে আমি ছেলেকে খেতে দিয়ে আমার মাংসটাও হয়ে গিয়েছে। তো এরপরে ওর বাবাও চলে এসেছে, আর অফিস থেকে ফেরার পথে এই যে হচ্ছে খেজুর নিয়ে এসেছে। আর এই খেজুরগুলো আমি প্রথমে মনে করেছিলাম লটকন, তো আসলে এটা লটকন না, এটা খেজুর, মানে দেশীয় খেজুর।